ওই পর্যন্ত ঢোকা যাবে। চলো আমরা এখন 5 নম্বর ধাপে চলে এসেছি ইকো পার্কের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ইকো পার্কের সামনে আছি। এই দেখুন ইকো পার্কের গেট। এবার হচ্ছে ভিডিও করব। চলো আপনাদের সবাইকে দেখাই। এখানে দেখুন অনেক বড় একটা ডাইনোসর রয়েছে। কত বড় ডাইনোসর দেখুন, অনেক বড় ডাইনোসর দেখুন। এখানে অনেক বড় ডাইনোসর। আর ওইদিকে অনেক কার্টুন রয়েছে। এখানে কার্টুনের রয়েছে ভীম রয়েছে, আপনারা ভীম দেখতে পাচ্ছেন। ওই সাইডে মোটু পাতলু, তারপর টম অ্যান্ড জেরির কার্টুন রয়েছে, দোলনা আছে, অনেক কিছুই রয়েছে আপনাদের। কিন্তু জলের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না এবং ঘুরে দেখতে পাচ্ছি না। না হলে জল যদি না চলে আসতো, এখন হচ্ছে জোয়ারের সময়, তার জন্য জল ঢুকে গেছে, ওই জন্য ভালোভাবে আমি আপনাদের ঘুরে দেখাতে পারছি না। এখানে দোলনা আছে, ওখানে মোটু পাতলু অনেক কিছু রয়েছে, খেলনা পার্ক। এটা অ্যাকচুয়ালি অনেক কিছু ঘোরার জায়গা ছিল, কিন্তু এই জলের জন্য আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না। ডাইনোসরের মূর্তিটি কিন্তু অনেক বড়। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। এখানে জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগছে গ্রামের মধ্যে। এখানে ভালোই লাগছে। জল যদি না থাকতো তাহলে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতাম। অনেক জায়গা আছে ভিতরে দেখুন। এখানে দোলনা আছে, অনেক কিছু ঘুরে দেখাতে পারলাম না আপনাদেরকে, তার জন্য অনেক দুঃখিত আপনাদের কাছে। দূর থেকে আমি আপনাদের দেখাচ্ছি, পুরো জল জল হয়ে গেছে চারিদিকটা। 3 ঘন্টা ধরে সেই দুপুর থেকে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারা দুপুর আমরা ঘুরছি, সারা দিনটা আমরা কাটিয়ে দিলাম এখানে। এখানে কিছু দাদা ভাইরা যাচ্ছে ভিতরে। অনেক বসার জায়গাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা ছিল, কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাতে পারলাম না, তার জন্য সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জোয়ারের জন্য জল ঢুকে গেছে, জোয়ার হচ্ছে বলে জল ঢুকে গেছে এর ভিতরে, তার জন্য ঘুরে দেখাতে পারলাম না। ভিতরে কিন্তু দোলনা আছে, অনেক কিছু খেলার জায়গা আছে। যেহেতু এটা পার্ক, বসারও জায়গা আছে, ঘুরে ফিরে দেখারও জায়গা ছিল, কিন্তু সেভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত অনেক আপনাদের কাছে। এটা কি বাচ্চাদের জন্য? রেট কেমন আছে? মানে 100 আছে, 50, 100 মানে কতক্ষণ চড়াবেন? ছবার যাওয়ার, ছবার 50-এ একবার। আচ্ছা, বাচ্চাদের জন্য ওদের জন্য এই গাড়ি চড়তে পারবে নাকি? মানে দুবার যাবে দুবার আসবে, ওটা 300 টাকা। 300 টাকা মাত্র? 300, দুবার যাবে দুবার আসবে? হ্যাঁ, মোট 4 বার যাওয়া আসে। আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বকখালি বিচে। এখানে অনেক দোকান বসেছে, সেসব দোকানগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা দেখুন, এখানে ফুচকার দোকান, আরও প্রচুর সারি সারি কিন্তু দোকান বসে আছে। দেখুন ভুট্টার দোকান, ওইদিকে দেখুন। এখানে দেখুন অনেক মাছ আছে, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া আছে। স্কুইড দাম আছে এই মাছগুলো। রান্না করে দেওয়া হয়? রান্না করে দেওয়া নেই? সরি সরি সরি, সবাই দোকান কিন্তু সাজাচ্ছে দাদারা। তাও অক্টোপাস কিরকম কি রেট আছে? কি রান্না করে দেবে? আচ্ছা, 350 টাকা পিস রান্না করে দিয়ে। স্কুইড, ও আচ্ছা আচ্ছা, স্কুইড আছে, অক্টোপাস অলরেডি রান্না কিন্তু চলছে। এখানে কিন্তু কাঁকড়া রান্না চলছে, এদিকে কাকু কিন্তু মাছ সাজাচ্ছেন। দোকান এখন সাজানো চলছে এবং সঙ্গে রান্নাও চলছে। ওখানে দেখুন কাঁকড়া রান্না হচ্ছে। আপনারা কিনবেন এবং রান্নাও করে দেবেন এরা। অনেক দোকান, আপনারা দেখুন অনেক দোকান বসেছে এখানে। এখানে দেখুন আরো অনেক মাছ আছে।
কত মাছ দেখুন এখানে, কাঁকড়াগুলো দেখুন, শুধু কত বড় বড় সমুদ্রের কাঁকড়া দেখুন। কাঁকড়া কি মাছ এগুলো দাদা? ভোলা মাছ, দীঘা সুন্দরী। আর এই মাছগুলো কি মাছ? রান্না করে কিরকম রেট আছে? রান্না করে দেবো এই মাছ 10 টাকা থেকে 500 টাকা অবধি রেট আছে রান্না করে দিয়ে। এখানে দেখুন কাঁকড়া আছে, সমুদ্রের কাঁকড়া দেখুন। কাকিমা এখানে ইলিশ মাছ দেখাচ্ছেন, দেখুন ইলিশ মাছ কিরকম রেট আছে রান্না করে দিয়ে? তবু ও আচ্ছা, মাছ অনুযায়ী রেট আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা লাইন বাই কিন্তু দোকান রয়েছে, এক একটা লাইনে এক এক রকমের দোকান রয়েছে। এখানে রয়েছে মাছের লাইনের দোকান, এবং সামনের লাইনে আছে ফুচকা এক লাইনে, আবার এক লাইনে আছে ফল বা পাপড়ি চাট, একটা লাইনে আছে ফুচকা, একটা লাইনে আছে পাপড়ি চাট, আর একটা লাইনে আছে আইসক্রিম, আর একটা লাইনে আছে কিন্তু ভুট্টা। এবং মাছের কিন্তু আলাদাই লাইন, সমস্ত কিছু কিন্তু জিনিসের কিন্তু আলাদা লাইন আছে। লাইন বাই এখানে নিয়ম অনুযায়ী সব কিছু চলে। এখানে কিন্তু মাছের লাইনে অনেকে মাছ অর্ডারও দিয়েছেন, সেসব রান্না হচ্ছে। আইসক্রিমের দোকান আছে, এখানে বসার জন্য চেয়ার আছে। আরও একবার দেখিয়ে দিলাম, দেখুন আইসক্রিমের লাইনে অনলি আইসক্রিম। কত কি রেট আছে ঘোড়ায় ওঠার জন্য? ছবি তুললে 30 টাকা, আর চড়লে 40 টাকা, তাই তো? 100 টাকা। কত সময় একটা বড় রাউন্ড দেবে? আচ্ছা, আপনার নামটা কি আছে? হ্যাঁ, ও। আর যোগাযোগ করে যদি কেউ আসতে চায়? নাম্বার আছে। হ্যাঁ বলুন নাম্বারটা। 8967074569। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এই ভাইদের পেয়ে যাবে। অনেকে ভাবেন যে সমুদ্রের কাছে যাব, শুধু জলে স্নান করব, তাই নয়। আপনারা সন্ধ্যাবেলা সমুদ্রের এখানে এসে কিন্তু হাওয়াও খেতে পারেন। এখানে বসার জায়গা আছে, এখানে চেয়ারের ব্যবস্থা করা আছে। দেখুন আমার পিছনে কিন্তু লাইন বাই লাইন চেয়ারের ব্যবস্থা আছে। অনেকে এখানে কিন্তু ভাড়া, চেয়ারের জন্য কিন্তু ভাড়া আছে। আপনারা সেই ভাড়া দিয়ে কিন্তু আপনারা এখানে বসতে পারেন। এখানে অনেক চেয়ারের ব্যবস্থাও রয়েছে। চেয়ারগুলো কিন্তু 10 টাকা করে ভাড়া বসতে গেলে। আপনারা দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এখন আইসক্রিমের দোকানে কত সুন্দর লাইট জ্বলছে, দেখুন খুব সুন্দর লাগছে। অনেকগুলো দোকানে লাইট জ্বলছে, পাশাপাশি প্রচুর দোকান আছে, দেখুন খুব সুন্দর লাগছে। সব লাইটগুলো জ্বালাচ্ছে ওনারা, খুব সুন্দর লাগছে দেখুন জায়গাটি। চেয়ারগুলো কিন্তু সব চারিদিকে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে বসার জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু ঘন্টায় 20 টাকা করে নেবে, আর 30 মিনিট 10 টাকা, ঘন্টায় 20 টাকা। বকখালি সি বিচ থেকে চলে যাচ্ছে, আপনাদের আরেকবার দেখি যে দেখুন এখানে কিন্তু ঘন্টায় 20 টাকা করে চেয়ার পাতা আছে। এবং আইসক্রিমের দোকানগুলো দেখুন লাইট জ্বলছে চারিদিকে, এখন রাস্তাতে কিন্তু লাইটগুলো জ্বলছে। এবং এদিকে দেখুন প্রচুর লোক, কিন্তু সন্ধ্যাবেলার টাইম হলেও কি সন্ধ্যাবেলার টাইমে কিন্তু প্রচুর লোক এসেছে এখানে। দেখুন কাকিমা এখানে চেয়ার পাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে, অনেক মাছ আছে। প্রচুর মাছ এখানে আছে, আপনারা দেখুন। কেটে রান্না করেও দেবে, 300 থেকে 350 টাকা নেবে। এক একটা
ওদের একবার ঘোরাবে না 300 টাকা। খুব সুন্দর লাগছে দেখুন। পুরোটাই কিন্তু রিমোটে চলছে, উনি বসে বসে রিমোট চালাচ্ছেন। আর এখানে গাড়ি এখানে কিন্তু চলছে। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশে থাকবে সবাই। এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের আপন লোকেদের খেয়াল রাখবেন। টাটা, রাধে রাধে। এই দেখুন আমাদের ট্রেন ঢুকছে, আমরা এবার রওনা দেব। নামখানা ট্রেন চলে এসেছে, 45-এ ছাড়বে। 7:39 হয়ে গেছে, 45-এ ছাড়বে। আমাদের ট্রেন হয়ে গেছে, এবার আমরা রওনা দেব, বাড়ি ফিরছি।